স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি 2 সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি আগের সেমিস্টারে তোমরা যেভাবে আমার সাজেশান থেকে 100%র বেশি প্রশ্ন কমন পেয়েছো, এই সেকেন্ড সেমিস্টারেও তোমরা 100%র বেশি প্রশ্ন কমন পাবে। তবে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেব। তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে মাইনর সাবজেক্ট, অর্থাৎ মাইনর 2 সাবজেক্ট। এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা হচ্ছে সিসি 2 সাবজেক্ট। এটা প্রথমে বললাম। এবারে প্রশ্নর যে প্যাটার্ন, সেটা প্রথম সেমিস্টারের মতোই 15 নম্বরের প্রশ্ন 4টে তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হবে, অর্থাৎ এখানে 4 15 60 আর এখানে 15 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। চলো এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের আমি সাজেশানটা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের 15 নম্বরের জন্য এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আগের সেমিস্টারে বা এই সেমিস্টারেও তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল নিয়েছো, আর যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। আর তোমাদের কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত বলতে হবে না, তোমরা জানো, কারণ অনেক নোটস কিন্তু আপলোড করা আছে অলরেডি ইউটিউবে। তাহলে চলো তোমরা আজকের সাজেশানটা দেখে নাও, আর এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে তৈরি করে নাও। তোমাদের পরীক্ষা তো তোমরা জেনে গেছো যে 28 তারিখে, আগস্ট মাসের 28 তারিখে তোমরা অ্যাডমিট পাচ্ছ। তার পরের মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের তোমাদের 7-8 তারিখ করে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের আমি প্রথমেই বলেছি যে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে 2টো এবং মডিউল 2 থেকে 2টো অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এগুলো ছিল মডিউল 1 থেকে। আর মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো, মডিউল 2 এর প্রথম যে প্রশ্নটা আছে, সংবিধান, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারতের কমিটি ব্যবস্থার ওপর টিকা লেখো। তারপরে ভারতের সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, ভারতের লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। 5 নম্বর আছে, লোকসভায় আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে
5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়। মডিউল 1 থেকে যেগুলো রেখেছি দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। 5 আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। 6 নির্দেশমূলক নীতির তাৎপর্য। 7 নাগরিকতা অর্জন পদ্ধতি। 8 ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। 9 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2 থেকে যেগুলো করতে হবে 5 নম্বরের, লোকসভার স্পিকারের ভূমিকা। 2 হচ্ছে হাইকোর্টের কার্যাবলী। 3 রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 4 কমিটি ব্যবস্থা আলোচনা করো। 5 বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে। 6 সংবিধান সংশোধন পদ্ধতি। 7 সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর এক্সট্রা কিছু প্রশ্ন আছে, তোমরা যারা পারবে 15 নম্বরের এক্সট্রা প্রশ্নগুলো দেখে যাবে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আছে, তারপরে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আছে, ভারতের কেন্দ্রীয় আইনসভার কার্যাবলী আছে, আর ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আছে। এগুলো এক্সট্রা আছে 15 নম্বরের, যাদের পক্ষে সম্ভব হবে তোমরা দেখে যেতে পারো।